মমতা ব্যানার্জির কিন্তু হেরে গিয়েও না হার মানার একটা ইতিহাস কিন্তু আছে। উনি যখনই হেরে যান উনি কোনো না কোনো একটা যুক্তি দেন। 2001 সাল আপনাদের কি মনে আছে, যে বছর উনি ভোটের আগে বলেছিলেন এবার নয় নেভার, সে বছর হারার পর ওনার যুক্তি ছিল সায়েন্টিফিক রিগিং। ঠিক আছে, এরপর এলো 2006 সাল। 2006 সালে যখন উনি হারলেন তখনও সেম যুক্তি যে ভোট চুরি, সায়েন্টিফিক রিগিং হয়ে গেল। এইবার 2026-এ যখন উনি হারছেন তখন ওনার কি যুক্তি, না আমাকে সেই জোর করে ইভিএম মেশিনে কারচুপি। অথচ আপনারা হয়তো জানেন সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর করা মামলায় জাজ, সুপ্রিম কোর্টের জাজ রাহুল গান্ধীর সামনে রীতিমতো ইভিএম মেশিন দিয়ে বলেছিল আপনি প্রমাণ করে দেখান যে এই মেশিনেতে কোনো রকম কারচুপি করা সম্ভব, যেটা করতে পারা যায়নি। যাই হোক, মমতা ব্যানার্জি উনি নানা রকম কথা বলতেই থাকেন, গ্যালারিতে হাততালি ওনার পাওয়ার খুব শখ, উনি সেটা বলেছেন, বেশ ভালো কথা। এবারেও উনি হেরে এই একটা যুক্তি খাড়া করলেন, কিন্তু উনি যে হেরেছেন সেটা তো প্রমাণিত। অত স্বৈরাচার, অত অনাচার, দুরাচার, দুর্নীতি, চুরি, হার তো ছিলই কপালে।